আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো কীভাবে আপনি আপনার এক্সিস্টিং হোস্টিং সার্ভারে মাল্টিপল ওয়েবসাইট লঞ্চ করতে পারেন। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং দেখে আসি কীভাবে এই কাজটি করতে পারি। তো লেটস গেট স্টার্টেড। তো দেখতে পাচ্ছেন আমি আমার হোস্টিং সার্ভারে লগ ইন করে আছি। তো এখন আমি আমার ডোমেইন ডোমেইনে লগ ইন করবো। তো আমি যেহেতু নেমসিপ থেকে ডোমেইন কিনেছি, আমি নেমসিপে লগ ইন করে নিয়েছি। আপনি যেই প্রোভাইডার থেকে ডোমেইন পারচেস করছেন ওই প্রোভাইডারের ওয়েবসাইটে আপনি লগ ইন করবেন। ওকে, আমি ভেরিফিকেশন কোড চাচ্ছে, ভেরিফিকেশন কোডটা দিয়ে দিই। ওকে, 343। ওকে, আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পরে আপনারা যেই জায়গা থেকে পারচেস করে না কেন ডোমেইন ম্যানেজ করার একটা অপশন দেখবেন। এই জায়গা থেকে আমি এই ডোমেইনটা কানেক্ট করিনি, তো এই ডোমেইনটা আমি শুধু কিনে রাখছি, আমি এই ডোমেইনটা ইউজ করি না। ওকে, এই জায়গায় আসার পরে আপনারা যেই ওয়েবসাইট থেকেই ডোমেইন পারচেস করেন ওই ওয়েবসাইটের ডিফল্ট যেই হোস্টিং থাকে, তো সাধারণত ওইটাই সিলেক্ট করা। এই জায়গায় কী করবেন, এই জায়গায় আসার পরে আপনারা কাস্টম সিলেক্ট করবেন, কাস্টম ডিএনএসে সিলেক্ট করার পরে কাস্টম ডিএনএস দেওয়ার পরে এই জায়গায় জাস্ট নেম সার্ভার 1 অ্যান্ড নেম সার্ভার 2 দুইটা আলাদা নেম সার্ভার পেস্ট করে দিবেন। আপনার সার্ভারে আপনি যে হোস্টিং সার্ভারটা ইউজ করতেছেন ওই হোস্টিং সার্ভারে যে নেম সার্ভার থাকবে ওই দুইটা আপনি দিয়ে জাস্ট আপনি টিক মার্কে আমি দিয়ে দিলাম, টিক মার্কে ক্লিক করে দিলাম। এখন আমার এই যে ডোমেইনের কন্ট্রোল প্যানেল বলেন বা ডোমেইন ড্যাশবোর্ডে এই জায়গায় আমার কাজ শেষ। এখন আমার জাস্ট এই ডোমেইনটাকে সি প্যানেলে অ্যাড করে দিতে হবে। এই ডোমেইনটাকে আমি কপি করে নিলাম। এই জায়গায় আমরা হোস্টিং সার্ভারে আসবো, কন্ট্রোল প্যানেলে এই জায়গায় লিখবো অ্যাড অন ডোমেইন নামে এই অপশনে আমরা ক্লিক করব। এই জায়গায় আসার পরে এই যে নিউ ডোমেইনের এই জায়গায় আমাদের ডোমেইনটিকে অ্যাড করে দেব। ওকে, আচ্ছা যাই হোক, অ্যাড ডোমেইন বাটনে আমরা প্রেস করব। দেওয়ার পরে গো ব্যাক, আমাদের ডোমেইনটি সাকসেসফুলি আমাদের হোস্টিং সার্ভারের সাথে কানেক্ট হয়ে গেছে। এখন আমরা দেখব কীভাবে আমরা এই যে নতুন ডোমেইনটি কানেক্ট করলাম এই ডোমেইনে একটি ওয়েবসাইট সেট আপ করতে পারি। তো অলরেডি আমাদের এই যে ডিফল্ট একটি ওয়েবসাইট সেট আপ করা আছে এই সার্ভারে, একটু সময় নিচ্ছে লোড নিতে। যাই হোক, এই একটি ওয়েবসাইট অলরেডি আমাদের সেট আপ করা আছে। তো আমরা দেখবো আরেকটা ওয়েবসাইট কীভাবে সেট আপ করতে পারি। তো সফটওয়্যারগুলোস লিখে আপনারা সার্চ করবেন, এসওএফ লিখলেই চলে আসবে। এর মাধ্যমে আমরা নতুন একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করব নতুন একটি ডোমেইনে, যে ডোমেইনটি অলরেডি আমরা কানেক্ট করেছিলাম। এই জায়গায় আসবো, আসার পরে এই জায়গায় ইনস্টলে প্রেস করব। দেন এই জায়গায় আমরা নতুন যে ডোমেইনটি কানেক্ট করেছিলাম এই ডোমেইনটি এই জায়গায় দেখাচ্ছে। এই ডোমেইনটিকে দিলাম এই যে পাবলিক ডিরেক্টরিতে, এই জায়গায় ডিরেক্টরিটা আমরা ফাঁকা রাখবো, আমরা যেহেতু মেন রুট ডোমেইনে ইনস্টল করে যাচ্ছি এই ডোমেইনে। দেন ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড এগুলো আমি জাস্ট এরকম রেখে দিলাম, এভাবে রেখে দিলাম, জাস্ট এভাবেই থাকলো। ওকে, দেন আমি ইনস্টল প্রেস করলাম। দেখতে পাচ্ছেন যে এই যে অলরেডি এই যে ডিফল্ট এই সাইটটা অলরেডি কিন্তু আমাদের হোস্টিং সার্ভারে আছে। আরও কয়েকটা সাইট লঞ্চ করা আছে, তো আপনাদেরকে দেখাচ্ছি কি এইটা ইনস্টল করে। তো এখন যদি আমি সাইটটা ভিজিট করি, আমাকে একটা ভিজিট করার লিঙ্ক দিচ্ছে। এটা যেহেতু এসএসএল সেট আপ করা না, তাই যার কারণে এরকম একটা ইরর শো করছে। তো দেখতে পাচ্ছেন যে অলরেডি এই সাইটটাও কিন্তু ডিসপ্লে হচ্ছে। এটা একটা বেসিক ওয়েবসাইট, এটাকে বিভিন্ন রকমের ফাংশনালিটি অ্যাড করার পরে এবং থিম এটার স্ট্রাকচার চেঞ্জ করার পরে এটা অনেক সুন্দর একটা লুক হবে এই আর কি। জাস্ট এখন বেসিক সিম্পল একটা ওয়েবসাইট। তো এই পরের আরেকটা ইউআরএল দিচ্ছে, এই ইউআরএল দিয়ে আমরা ড্যাশবোর্ডে লগ ইন করতে পারবো, ওয়েবসাইটের যাবতীয় সেটিংগুলো চেঞ্জ করতে পারবো। এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।